চব্বিশের আলোচিত 10 সংলাপ শেষ হতে যাওয়া 2024 সাল নানা কারণে ছিল আলোচিত। নির্বাচন থেকে গণ অভ্যুত্থান নানা ইস্যু এই বছরে ছিল আলোচনায়। এসব ইস্যুতে নানা সংলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হয়। দেখে নেওয়া যাক বিদায়ী সালের আলোচিত সংলাপগুলো। একটি ওয়াজ মাহফিলে বয়ান দিচ্ছিলেন মাওলানা মোস্তাক ফয়েজি। হঠাৎ মাহফিল ছেড়ে একজন যেতে চাইলে তিনি বয়ানের মাঝেই বলে ওঠেন, মুরব্বি উহু উহু। এটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। চলতি বছর একটি সাক্ষাৎকার দেওয়ার সময় উঠতি শিশু তারকা সিমরিন লুবাবা হারুনকে হাউন আঙ্কেল বলে সম্বোধন করেন। এতে লুবাবা নেট দুনিয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে। গণ অভ্যুত্থানের সময় হারুনকে অনেকটা ব্যঙ্গ করেই হাউন আঙ্কেল বলতে থাকেন অনেকে। শেখ হাসিনা পালায় না। ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা বলেন, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায় না। পরে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেখ হাসিনা পালায় না সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। গণ অভ্যুত্থানের সময় দেয়ালে দেয়ালে তার এই সংলাপ লেখা হয়, পালাবো না, কোথায় পালাবো? আমরা এদেশে জন্মেছি, এদেশে মরবো, পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, কোথায় পালাবো? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে এক সময় এ কথা বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণ অভ্যুত্থানের পর গা ঢাকা দিলে তার পালাবো না, কোথায় পালাবো সংলাপটি বেশ আলোচনায় আসে। নাটক কম করো প্রিয়। নাটক কম করো প্রিয় কুমিল্লার এক কিশোরের এই সংলাপ পুরো বাংলাদেশে আলোচনার জন্ম দেয়। গণ অভ্যুত্থানের আগে থেকে নেটিজেনরা এই সংলাপ ব্যবহার করছিলেন। পরে শেখ হাসিনার সঙ্গেও জুড়ে যায় এই সংলাপ। এছাড়া প্রেক্ষাপট মিলে গেলেই এই সংলাপ ব্যবহার করেন নেটিজেনরা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। গ্রামের এক শিশুর প্লিজ আমাকে ক্ষমা করে দাও সংলাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় ছিল। প্রেক্ষাপট মিলে গেলেই নেটিজেনরা সংলাপটি ব্যবহার করতেন। আবেগের বসে বিবেক দিয়ে তখন কাজ করি না, আবেগটাই কাজ করছে। চট্টগ্রামে নৃশংস এক হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসে শ্বশুরকে খুন করেন তার পুত্রবধূ। হত্যায় জড়িত থাকার দায় স্বীকার করে গণমাধ্যমে তিনি বলেছিলেন, আমি দোষী, আমি কি আপনাদের একবারও বলেছি আমি নির্দোষ? তখন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। তার এই আবেগ বিবেক কাজ করার সংলাপও নেটিজেনদের মধ্যে বেশ ছড়িয়ে পড়ে। নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। চলতি বছর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সাংবাদিক ও গায়িকা নবনীতা চৌধুরীর একটি ছবির নিচে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার এই মন্তব্য অনলাইন অফলাইন দুই মাধ্যমেই আলোচনায় ছিল। কারো সম্পর্কে ইতিবাচক কোনো মন্তব্য করতে গেলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ জুড়ে দিতেন নেটিজেনরা। দেখেন যা ভালো মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চিত বাক্য এটি বেশি ছড়ায় গণ অভ্যুত্থানের সময়। তখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা কোনো বিষয় পর্যবেক্ষণ বা পর্যালোচনা দিয়ে পরে লিখে দেন, দেখেন যা ভালো মনে করেন। অভ্যুত্থানের পরে মন্তব্যটির ব্যবহার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়।